আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইস, কি আর বলবো, দুঃখের কথা। গতকাল গতকাল শুক্রবার গিয়েছিলাম এক জায়গায়। তো ওইখানে যাওয়ার পর এক বাঙালি ভাইয়ের সাথে দেখা হইলো। দেখা হওয়ার পর মনে করেন একটু কথাবার্তা বললাম। জানেনই তো, বিদেশ থাকলে বাঙালি দেখলে একদিকে ভালো লাগে, আবার একদিকে যদি ভালো না হয় তাহলে তো কি করা। তো যাই হোক, এখন বাঙালি ভাই দেখলাম, একটু গল্প গুজব করলাম, কি খবর, কতদিন হলো আসছে, তারপর মনে করেন এই কাজকাম কেমন চলে এগুলো জানলাম। সেও আমার ব্যাপারে জিজ্ঞেস করলো। এইসব জিজ্ঞেস করার এক পর্যায়ে সে আমারে একটা উপদেশ দিল। কি ধরনের উপদেশ জানেন? আমাকে জিজ্ঞেস করলো আমি বেতন কত পাই। তো আমি বললাম যে আমি বেতন এত পাই। পরে বলতেছে যে আপনি ভাই, আপনার সাইড ইনকাম টিনকাম হয় নাকি? আমি কই ভাই, সাইড ইনকাম এখনো পাই নাই, তবে চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আল্লাহ ভাগ্যে রাখলে পাবো আর কি। ধীরে ধীরে হবে ইনশাল্লাহ, এমনি বললাম। তো সে আমার বলল, এই হাউস ড্রাইভাররা তো বাজার টাজার করেন, গাড়িতে তেল তেল ভরেন, ওখান থেকে কিছু রেখে টেখা দেন না? আমি কই না ভাই, এই কাজ এখানে করাই যায় না। এটা কুয়েত, সব কিছুরই আমাদের স্লিপ জমা দিতে হয়। তো সে আমার কি একটা জ্ঞান দিল জানেন? সে বলতেছে, যখন তেলের টাকা দিব, পেট্রোল পাম্পের লোকদের সাথে একটু কানেকশন বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে ওখান থেকে করে দিবেন। আর বললো যে ওনার এলাকায় নাকি একজন লোক আছে, মানে উনি যেখানে থাকে ওইখানে নাকি একজন লোক আছে যে এরকম হাউস ড্রাইভার, সে মাসে নাকি 1-1.5 লাখ টাকা কামায়। তো এই রকম জ্ঞান যারা আমার দেয়, আমার সত্যি ভাই মেজাজ অনেক খারাপ হয়ে যায়। তো এখন ওই লোক তো হলো অপরিচিত লোক। কালকেই প্রথম কথা বলছি, গতকালই প্রথম কথা বলছি আমি। তো মনে মনেই ভাবলাম যে ঠিক আছে, যা উপদেশ সে দেখ, আমার তো আছে এটা নাকি, আমার তো ব্রেন আছে। সে একটা কথা বললো আর আমি তো সে অনুযায়ী চলবো না, সেই কাজ করবো না, তাই না? আল্লাহ আমারে বিবেক বুদ্ধি দিচ্ছে, আমি সেই অনুযায়ী কাজ করব, নিজের বুদ্ধি মতো কাজ করব। তো আপনাদের বলতে চাই, আপনারা যারা বিদেশ থাকেন ভাই, হ্যাঁ, আসছেন, কষ্ট যেহেতু করতেছেন ভাই, হালাল উপায়ে কষ্টটা করেন, ঠিক আছে? পরিশ্রম করে যদি আপনি 5 টাকা কামান, ওই টাকায় খাবেন, আল্লাহ আপনার ওই টাকার মধ্যেই সুখ শান্তি দিবে। অনেক মানুষ দেখছি ভাই, মাসে 20,000, 30,000, 50,000 কামায়। হ্যাঁ, দেশে থেকেও কামায়, আমি দেখছি আমাদের বাংলাদেশেও কামায় এত টাকায়। কামায়ও ভাই শান্তি নেই। দেখা যায় এই কিস্তি থাকে, এর খরচ, ওই খরচ, এত খরচ, মানে লোক পারে না। তো যাই হোক, হারামে নাই আরাম, এই কথাটা মনে রাখবেন সবসময়। আর যারা এইসব জ্ঞান দেয় আপনাদের, তাদের থেকে 10 হাত দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।